নবদ্বীপ ঘোষ। আমি থাকি ব্যাঙ্গালোর চিকনিতে, আমি এখানে জব করি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডি ব্লগার্স। আজকে ছুটি ছিল এবং আজকে চলে যাচ্ছি মতিওয়ালা মাধবপুর ওয়াটারফলস, যার লোকেশন হচ্ছে অ্যানিকেল থেকে 30 কিলোমিটার দূরে। আমি থাকি এখন জিগনিতে এবং এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের ডিস্টেন্স। আজকে আমরা যাচ্ছি একটা ফলসে, ঠিক আছে? আমরা বেরিয়েছি জিগনি থেকে, ঠিক আছে? মোটামুটি 7 জনে যাচ্ছি আমরা। তো 7 জনের ভাড়া নিয়েছে 650 টাকা। আর ছোটো অটো বুক করলে মোটামুটি 400 টাকা নেবে। জিগনি থেকে হচ্ছে অ্যানিকেল থেকে হচ্ছে এখানে মোটামুটি 15 মিনিটের রাস্তা। দেখা যাক, রাস্তার একদম মানে কন্ডিশন খুব একটা ভালো নয়, মোটামুটি কন্ডিশন মোটামুটি। আপনারা জিগনিতে থাকেন এবং ওখানে যেতে চান, তো জিগনি থেকে অ্যানিকেলের বাস ছাড়ে, জিগনি এপিসি থেকে অ্যানিকেলের বাস ছাড়ে 362 ওই বাসে করে গিয়ে নামতে হবে অ্যানিকেল থেকে অটো বা সামথিং কিছু বুক করে 800 বা 500 টাকার মধ্যে কিছু বুক করে ওই ফলস ওখানে যেতে হবে। এবং ফলসটা যে আমরা যাচ্ছি শহরের পরিবেশ ছেড়ে গ্রামের দিকে প্রবেশ করছি, পুরোটাই দেখতে পাচ্ছেন। রাস্তার কিন্তু দুধারে গাছ এবং একটা অপরূপ প্রকৃতির সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এটা হচ্ছে এন্ট্রি গেট, দেখতে পাচ্ছেন। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, মানে নিচের দিকে নামছে, নিচেতে আমার সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে নিচে নেবে আপনার ঝর্ণা বা অন্য কিছু যে সমস্ত দেখার জিনিসপত্র ওখানে আছেন। তো আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। আজকে এসেছি আমরা কি ফলস মুত্তু, জানি না ফলটার নাম, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি নামটা কর্ণাটকা, তো মানে ঠিকঠাক আমরা বলতে পারছি না নামটা কি, একটা কি মাইত্তু ফলস নাকি জানি না, তো ম্যাপে অবশ্য আছে। তো আমরা নামছি, নামটা আমরা মেনশন করে দেবো, ভিডিও নামটা মেনশন করে দেবো পরে আমরা, মানে ভয়েস ওভার করে, ঠিক আছে? তো ঠিকঠাক বলতে পারছি না আর কি। হ্যাঁ, তো এখানে ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা মস্তি করতে পারবেন, এখানে মানে ফটোশুট করতে পারবেন। তো আমরা নিচে নেমে যাচ্ছি, তারপরে নিচে ভিডিওটা আমরা দেখাচ্ছি পরে আর কি। হ্যাঁ চলো, ব্যাপারটা আছে। আর নিচে আমরা নেমেই যাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন পুরো কোনো স্পেস নেই, ঠিক আছে? যা যাক নিচে এসে বহু আমরা হলাম ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু এই ঝর্ণাটা হ্যাঁ শুনলাম যে কৃত্রিম, কোনো রকম মানে যে ফলস টাইপের সেরকম না, স্বাভাবিক, এটা কৃত্রিম ঝর্ণা। তো হ্যাঁ ব্যাপারটা কি, ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমরা দূরে যাই। আচ্ছা দূরে, হ্যাঁ বলো। এই সোমনাথ চলে গেছে আগে, বলো। এই আমরা মানে এসছি সবাই মিলে, আমাদের বন্ধুগুলো কিছু গেছে উপরের মধ্যে, আমরা নিচে আছি, ছবি টবি তুলছি আর কি। আচ্ছা, দেখা যাক আর কি, এই ঠান্ডা মানে জলটা আসছে, ঝর্ণা ওয়াটারফল, এটার নামটা কি মানে ঠিকঠাক আমরা বলতে পারছি না, মানে কানাডা ল্যাঙ্গুয়েজ তো, তার মানে আমরা মেনশন করে দেবো ভিডিওতে। আর বন্ধুগুলো আছে সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে আমরা ওখানে। তো ঠিক আছে, আগে যাওয়া যাক, ঠিক আছে? এবং 2-3টে পোজে ফটো তোলা যাক। আর আমাদের উপরে একটু পরে যাবো, আগে ফটো তুলে নিই এখানে, তারপরে উপরে গিয়ে কি আছে আমরা দেখবো, ঠিক আছে? আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা দেখাচ্ছি, চলুন দেখা যাক। দেখে আমরা চললাম আস্তে আস্তে একটা পাহাড়ের দিকে, এবং পাহাড়টার রাস্তায় মানে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা পাহাড়ের নিচে নামলাম, যে ঝর্ণার জলটা আস্তে আস্তে জমা হয় যেখান দিয়ে মানে নিচের দিকে নামতে দেখলাম, সেখানে সেরকম কিছু দেখার নেই, তো আমরা ফটোশ্যুট করলাম। এবং এরপরে আমরা চলে গেলাম পাহাড়ের গা দিয়ে, রাস্তা দিয়ে একটা উপরে রাস্তা আছে। তো আসলে অ্যাকচুয়ালি সবাই ইন্টারেস্টেড ছিল এবং সবার এনার্জি ছিল। তো পাহাড়ের আস্তে আস্তে গা দিয়ে উঠে গেলাম, এবং উঠতে উঠতে আস্তে আস্তে যা ভিউ দেখলাম, সে ভিউটা মানে একদম অসাধারণ, মানে একদম মানে সেই মানে ভিউ বলতে গেলে। তো মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মানে আমরা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, ব্লগ টক তো এখানে করলাম অবশ্য। আর মানে কি বলবো, আর মানে ভিউটা হচ্ছে অসাধারণ ভিউ, মানে পাহাড়ের উপরে পাহাড় আর জঙ্গল, প্রকৃতির নেচার, যে মানে একদম প্রকৃতি নেচারের যে মানে অপরূপ সৌন্দর্য যেটা আমরা দেখলাম পাহাড়ের ওপরে। এবং এই পাহাড়ের টপ ভিউ থেকে দৃশ্যটা কিন্তু একদম মানে মনোরম লাগছিল। যাচ্ছি, হেভি আসছে ভিডিওটা। হ্যালো, কি করছে? তো চলে এসেছি এখানে, আমরা উপরে আসছি আর কি, কিছুটা আরো কিছুটা যেতে হবে, তার মধ্যে আমরা কিছুটা দেখতে পাবো। তারপরে এখানে কেউ যদি আসেন তাহলে জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন, আমাদের জল লাগবে, আর বৃষ্টি হলে ছাতা লাগবে, ছাতা আর জল অবশ্যই নিয়ে আসবেন, ঠিক আছে? মনে করে নাহলে উঠতে পারবেন না অনেকটা উঁচুতে। আমরা তো জল নিয়ে আসি, আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল না, কিন্তু আমরা এখন বুঝতে পারছি জল নিয়ে উঠতেই হবে অবশ্যই। ঠিক আছে, চলে যাবো উপরের দিকে, চলো। ওকে, ভিউ দেখো, ভিউ
এই দেখে দেখে ভাই দেখে ভাই সেটা ইস এ তো মার গেল বিটে বাড়ি তো কি কানাডা বলছে সোমনাথ লস নাকি 500 লস হয়ে গেছে। একটা ছবি তুলতে পারবো দিব ওখান থেকে। আমরা চলে এসেছি অলরেডি, দেখতে পাচ্ছেন ভিউটা। তো আমরা টপে এখানে গেছিলাম, একদম টপে গেছিলাম ওখানে আমরা। তো ভিউটা এখানে অসাধারণ ভিউ। সাধারণত জল রাস্তার অবস্থা খুবই খারাপ, ভেরি কেয়ারফুল। এবং এখান থেকে ভিউটা মারাত্মক দেখা যাচ্ছে, মানে পিছনের ভিউটা মারাত্মক, মানে মারাত্মক দেখা যাচ্ছে পিছনের ভিউটা। আর দেখতে পাচ্ছেন এখানে, আর আমাদের টাইম অলরেডি হয়ে গেছে, আমাদের অটোওয়ালা ফোন করছে, যেতে হবে। পরে আমরা চলে গেলাম অ্যানিকেল, মানে আমরা ডিস্টেন্স, মানে আমরা যেখানে গেছিলাম, সরি ডিস্টেন্স বলছি, আমরা যেখানে গেছিলাম ডেস্টিনেশন থেকে এবারে চলে গেলাম আমরা অ্যানিকেলে। এখান থেকে আমরা বাস ধরে আবার জিগনিতে ফেরত আসবো। এবং সবার খিদে পেয়েছিল, তো রাতে চিকেনের মানে আমাদের মেনু ছিল, তো রুমে আমাদের চিকেন মানে হওয়ার প্ল্যান ছিল। তো কী খাবো রাস্তার মধ্যে, তো দেখলাম সিঙ্গারা ভাজছে। ভাবলাম যে এটা আলুর সিঙ্গারা, কিন্তু আমরা দেখলাম যে এটা পেঁয়াজের সিঙ্গারা। আমার সিঙ্গারার সাইজ মোটামুটি বড়ো ছিল, কিন্তু স্টাফিং ছিল পেঁয়াজের। তো টেস্ট করে দেখতে হচ্ছে কীরকম, দেখতে পাচ্ছেন গরম গরম সিঙ্গারা কড়াই ভাজছে। টেস্ট করে দেখা যাক পেঁয়াজি ওর সিঙ্গারা, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। আমরা প্রথমবার খাচ্ছি পেঁয়াজের আলুর সিঙ্গারা খেতাম, এখন খাচ্ছি আমরা পেঁয়াজের সিঙ্গারা। অত্যন্ত ভালো লাগছে। ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকায়, এটাই বলে যে আপনারা কী করবেন কৃষ্ণ স্যার একটু বলেন। পেঁয়াজের যে সিঙ্গারা হয় আমরা ফার্স্ট টাইম জানলাম এখানে, খেতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ নেই। আর সাইজটা বড় হয় তো, সাইজটা তবে এই সোমনাথ 10টা পেয়েছে। সোমনাথ, বাস্তব কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় আমরা এটা পেঁয়াজি বলি, এরা সিঙ্গারা বলে চালাচ্ছি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। গুড বাই।